নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব সকাল সকাল আজকে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের প্রণাম করতে। সাথে মোবাইলটাও নিয়ে এলাম, ভাবলাম যে আমি প্রণাম করব আর ঠাকুর ঘরটা আপনারাও একটু দেখে নেবেন। সকালবেলা ঠাকুরের প্রণাম করা বা ঠাকুরের আশীর্বাদ নেওয়া তো ভালো। তো চলুন ভেতরে যাওয়া যাক। ঠাকুর ঘরে ঢুকে বাঁ দিকে তাকালে একটা বিশাল বড় ক্যালেন্ডার চোখে পড়বে বজরংবলীর, আর নিচে হনুমান চালিসা এটা দেয়া আছে। মাঝে মাঝে পড়ি, আমিও পড়ি, আমি গেলে তো পড়ি, আর সবাই পড়ে, আমার মা বাবা অনেকেই পড়ে। আর এটা একটা ঘর তার পাশেই, আর ঘরের পর্দাগুলোকে দেখুন কি সুন্দর, মা অন্নপূর্ণার একটা ছবি দেয়া আছে, কি সুন্দর লাগছে। এই যে আমাদের ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরের প্রায় সবগুলো দরজার যে পর্দা সবগুলোই প্রায় এই ঠাকুরের ছবি দেয়া। এই যে এটা হচ্ছে ভোগের ঘর, আর এই ভোগের ঘরে হচ্ছে লক্ষ্মী আর গণেশের একটা পর্দা। খুব সুন্দর লাগছে পর্দাগুলোকে দেখতে। চলুন এবার ভেতরে একটু যাই, ভোগের ঘরে কি কি আছে সেটা দেখি। এই যে একটা এক্সট্রা গ্যাস আর সমস্ত বাসন কসন, এগুলো সব নিরামিষ, এগুলো আমাদের নিচে যায় না। এবারে ওপরে যেগুলো আছে সেগুলো শুধু ঠাকুরেরই জিনিসপত্র রান্না হয়, ভোগ টোগ যখন হয় তখন হয়। আর এই যে ভোগ ঘর আর ঠাকুর ঘরের মাঝখানে ফাঁকা আছে, ভোগ রান্না করে এই দিক দিয়ে ঠাকুর ঘরে পাঠানো হয়। এবারে চলুন ঘরের ভিতরটা একবার দেখে নিই। সবার প্রথমে ঘরের বাইরেই, এটা কাশি বলি আমরা, এখন সবাই কি বলে সেটা আমি জানি না, তবে এটা টাঙানো আছে। যখন আমাদের এখানে পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, সেই সময় এটা বাজানো হয়। যে কেউ বাড়ির যে কেউ বাজায়, মা বা বাবাই কোনো এক সময় পুজো করে, আর হয় মা পুজো করলে বাবা বাজায় বা বাবা পুজো করলে মা বাজায়। আমার বাবার বাড়িতে যেহেতু আমাদের কুলদেবতা রাধাকৃষ্ণ, তো তাই জন্য বড় করে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর তার সঙ্গে ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে, গৌরনিতাই, তারপরে গোপাল, আরও অনেক রাধাকৃষ্ণ, সমস্ত কিছু দিয়ে সাজানো থাকে। আর ওপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি, আর এই যে ওই দিকটা ভোগ ঘর, আর ছোট্ট একটা ফ্যান রয়েছে। এই ফ্যানটা আগে ঝোলানো ছিল, যেহেতু ওপরে ঝাড়বাতি দেওয়া হয়েছে, তো তারপর থেকে ওই ফ্যানটাকে ওটাকে খুলে একটা টেবিল ফ্যান রাখা হয়েছে ঠাকুরের বাতাসের জন্য। দেখুন মেইন ঠাকুর ঘরের পর্দাটা কি সুন্দর, রাধা গোবিন্দ। এবার দুটো লাগানো আছে, যখন দেয়া হয় রাত্রেবেলা তখন এত ভালো লাগে দেখতে, মনে হচ্ছে রাধাকৃষ্ণ একদম স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। আর দেওয়া শুধু দরজায় নয়, জানালাতেও সেটা দেয়া আছে। ও আপনাদের আরেকটা কথা তো বলাই হয়নি, এই যে আমাদের ঠাকুরের যত ড্রেস দেখছেন সেগুলো আমার মা নিজের হাতে মেশিনে সেলাই করে। আমার ঠাম্মা আর দাদু, ভালোই হলো এসে সকাল সকাল ঠাম্মা দাদুর একটু আশীর্বাদ নিয়ে নিলাম। ঠাকুর ঘরে আসা অনেকক্ষণ হয়ে গেল, এবারে চলুন নিচে যাওয়া যাক, দেখি আমার ছেলেটা আবার কি করছে। দিদুনকে তো সারাক্ষণ ব্যস্ত করে রাখে সব কিছু নিয়ে। তো চলুন যাই এবার নিচে। তাড়াহুড়ো করে নিচেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বেশ মেঘলা আকাশ আর খুব হাওয়া উঠেছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে যাই। নিচে গেলে তো আর আসা যাবে না ওপরে, তো সেই জন্য ভাবছি যে আগে ওপরটাই দেখে যাই। কি ভাল লাগছে এসে দেখুন চারিদিকটা, আর এত হাওয়া উঠেছে, এত হাওয়া। ওয়েদারটা কতদিন এরকম থাকবে জানি না, তবে খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। দেখুন কি হাওয়া, ঘরের ভেতরে ঢুকলেই এই হাওয়াটা আর পাওয়া যাবে না, তো একটু ফ্রেশ হাওয়া সকাল সকাল খেয়ে যাই। চলুন তাহলে এখন নিচে যাওয়া যাক, দেখি ওদিকে কি তাণ্ডব শুরু হয়েছে। এই যে মহাশয় এসে দেখছি যে একটা এরম ব্যাংক নিয়েছে, সেগুলোর মধ্যে পয়সাগুলো ঢালছে। আর এদিকে আমাদের বাড়ির তরকারি কাটা স্টার্ট হয়ে গেছে। দুটো দিদা, ওই রেড কালারের যে ড্রেস পরে আছে সেটা আমার বাবার কাকিমা, আর এই যে এই দিদা সেটা হচ্ছে ওই ঠাম্মিটারই বোন,
তো ইনি এসছে ওই ঠাম্মিকে দেখতে। আমি একটু বাইরে যাবার জন্য রেডি হচ্ছিলাম, তো হঠাৎই দেখছি তিয়ান বাবাইকে নিয়ে এটা কিনে নিয়ে চলে এসছে। মানে ও সকাল থেকে জেদ করছিল, বাবাই আসার সঙ্গে সঙ্গে ও এটা ধরে একটা ডক্টর কিট আর একটা এই মানে স্টাডি টেবিল ওটা নিয়ে এসছে। ওর প্রচুর এরকম ডক্টর সেট রয়েছে, কিন্তু ওগুলো আনার 1 ঘন্টা 2 ঘন্টা পরেই সব শেষ। মানে ও এতই ওর অভ্যেস খারাপ, ও সব কিছু নিয়ে আগে ভাঙবে, ওগুলোকে খুলবে, খুলে খুলে দেখবে, তারপর ওর রেহাই। আর এই দেখতে গিয়ে সব হারিয়ে যায়, কিচ্ছু থাকে না, একটা কিছু নেই, আবার চায়। আর দাদুরা বলতে তো তাই হয় যে নাতি যা বলবে সেটাই বারে বারে এনে দেয়। এখন মাসিমণির সঙ্গে অনেকক্ষণ ধরে এটা খেলবে, যতক্ষণ ওর মন না ভরবে ততক্ষণ খেলবে। আমার খুব পেটে ব্যথা হয়েছে ডাক্তারবাবু। হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা। আগে পেট ব্যথার ট্রিটমেন্ট কর, পরে রাখিস ওগুলো। খুব পেটে ব্যথা ডাক্তারবাবু, পেটে ব্যথা। এখন প্রায় 1:45 বাজে। তিয়ানের স্নান-টান, মানে তিয়ান না, শুধু সবারই স্নান-টান হয়ে গেছে। আর প্রায় 1 ঘন্টা ধরে মা ওকে খাওয়াচ্ছে। আমার মানে ওকে এরকমভাবে ট্রিট করতে করতে আমার মাথাই খারাপ হয়ে গেছে। বাবার বাড়ি আসলে একটু শান্তি, মাকে বলি তুমি সব করো, আর মাসিমণি সব করে। আর এই যে মহারাজ খাবে জন্য সব ওর দাদাই নিয়ে এসছে কলা, আর বাড়ি থেকে পাঠিয়েছে সবেদা, লিচু, আর একটা জিনিসও এনে রেখে দিয়েছে। মহারাজ খায় মাঝে মাঝে, তিয়ান মহারাজ। এই যে এই কটকটিটাও ভালোবাসে। আর আমার তো মজা, আমি শুধু চারিদিকে দেখছি আর বসে বসে দিন কাটাচ্ছি। আসলে ব্যাপারটা হলো, এখানে যখন আমি আসি তিয়ান আমার কাছে আসেই না। সব সময় হয় দাদাইয়ের কাছে, না হলে মাসিমণির সঙ্গে খেলবে, না হলে দিদুনের সাথে, ওগুলো নিয়েই ও ব্যস্ত। আর মাসিমণির আজকে শখ হয়েছে আমাকে মেহেন্দি পরাবে, তো দুইজন মিলে বসে গেছি মেহেন্দি পরতে। ও পড়াচ্ছে আর আমি পড়ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, টাটা।